হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এই যে দেখেন, নিয়ে আসছি আপনাদের জন্য আজকে আরেকটি ব্লগ। তো সকাল সকাল আমার হাজব্যান্ড যায় বাজার নিয়ে আসছে। বাজারের মধ্যে ছিল কুমড়া আর ছিল লতি। তো সেজন্য আমি আর আমার ভাবি বসে লতি প্লাস কুমড়া কাটতেছিলাম। আর অন্যদিকে দেখেন, আমি এতগুলা আম নিয়ে বসছি। আজকে আমের আমসত্ত্ব তৈরি করব, সেই জন্য অনেকগুলা আম পেড়ে নিছি। আর এমনিতেও গাছের আম সব পেকে পোকায় ধরতেছিল, সেজন্য পড়ে যাচ্ছিল। আর সেই জন্যই আমি ভাবলাম যে পরে নষ্ট হয়ে কি লাভ, আমসত্ত্ব তৈরি করে ফেলি। সেই জন্য আমি এতগুলো আম নিয়ে বসছি। আর আমগুলার সাইজ একটু ছোট ছিল, আর এই ছোট আমগুলা 4-5 দিন আগে পাড়া হয়, যার কারণে পচে গিয়েছিল। আর পচা আমগুলা আমি নিতে পারি না। পরবর্তীতে আমি গাছ থেকে আবার কয়টা আম বেশি করে পেরে নিয়ে আসি, সেগুলো আমি কেটে সুন্দরভাবে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি তরকারি যা রান্না করবো সেগুলো আমি গুছিয়ে নিই। আর আমি যাই রান্না করি না, সব কিছু গুছিয়ে টুছিয়ে আগে রেডি করে নিই, যাতে করে আমার রান্না খুবই সহজ হয়। সেটা আগেও বলেছি। তো পরবর্তীতে আমি যেগুলো তরকারি কাটছি, আম কাটছি, সেগুলোর ময়লা ছিল, এগুলো আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। তার পরবর্তীতে আমি ফার্স্টে ভাত বসায় দিই, এরপর ফ্রিজ থেকে মাছ বের করে নিই। আর আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর কুমড়া ভাজি করব, আর আমার ছেলের জন্য পাঙ্কাশ মাছ ভেজে নিব। তো সেই জন্য আমি কুমড়াগুলা সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে আমি চলে যাই দুপুরে রান্না বান্না। আর আজকে ফার্স্টে আমি রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ, সেই জন্য আমি কড়াই বসায় দিছি। তারপরে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের পরিমাণটা আজকে অল্প ছিল, তেমন ছিল না ফ্রিজে, আর যেটুকু ছিল সেইটুকু দিয়ে আমি আজকে রান্না করে ফেলবো। তারপরে পেঁয়াজ আর চিংড়ি মাছ যখন লাল হয়ে আসবে, তখন আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দরভাবে লবণ দিয়ে পরিমাণ মতো সুন্দরভাবে কষিয়ে নিব। আর কষানোর পরে আমি লতি দিয়ে দিব। চিংড়ি মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা মাছ, আর এই চিংড়ি মাছ ছাড়া আমার চলেই না। তার উপরে যদি লতি দিয়ে রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। এমনিতেও আমার প্রচন্ড অ্যালার্জির সমস্যা আছে, আর ডক্টর তো পুরো না করে দিছে যে চিংড়ি মাছ আমার পুরোপুরি খাওয়া নিষেধ। আর এক কথায় বলতে গেলে হারাম করে দিছে, তারপরে আমি এটা স্কিপ করতে পারি না। তো মোট কথা হচ্ছে, এই বয়সেই যদি পছন্দের খাবারটা না খাইতে পারি, তাহলে কি বৃদ্ধ বয়সে খাইতে পারবো বলেন? আপনারাই বলেন। তো যাই হোক, পরবর্তীতে কুমড়া ভাজি বসায় দিছি। আর কুমড়াটা আমার মনে হচ্ছিল যে সিদ্ধ হবে না, সেই জন্য আমি ভয়ে ভাজতেছিলাম, কিন্তু না, পরবর্তীতে একটু ঢেকে দেওয়ার পরে দেখা যায় যে না, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই কুমড়া ভাজিটাও কিন্তু আমার পছন্দের খাবারের মধ্যে পড়ে। আর মোট কথা, আমি যাই রান্না করি না কেন, সব কিছুই আমার পছন্দের রান্না করি। আমার হাজব্যান্ড তেমন কিছুই বলে না, আর আমার যা মন চাই আমি তাই রান্না করি, আর সেও চুপচাপ খেয়ে নেয়। তো পরবর্তীতে আমার ছেলের জন্য 2 পিস পাঙ্কাশ মাছ ভেজে নিয়েছি। একটু পরে চলে আসছি আম কাটার জন্য। আর এই কাজটা আমার এতই বিরক্ত লাগতেছিল যে কি বলবো। তো এখন কেটে ফেলছে, এখন আর কি করার আছে। তো লাইফে আমি ফার্স্ট আমসত্ত্ব বানাবো, সেই জন্য আমি বুঝতেছিলাম না কি রেখে কি করব। তো পরবর্তীতে আমি আমগুলা সুন্দরভাবে ধুয়ে সেটা আমি সিদ্ধতে বসায় দিছি। এই যে চামিচ দিয়ে নাড়াচাড়া করতেছি, আমি বুঝতেছিলাম না কেমনে কি করব। তো পরবর্তীতে শুকনা মরিচ আর 5 ফোড়ন, এগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। তো ভাজা টাজা শেষে আমি চলে যাই রুমে। আমি গোসল টুসল করে তারপরে দুপুরে খাবার টাবার শেষ করি। ফার্স্টে আমার ছেলেকে খাইয়ে দেই। তো আমি তাকে মাছ ভেজে সুন্দরভাবে ভাতের সাথে মাখিয়ে দেই। আর আমার ছেলে আমার হাতে খাইতে একদমই পছন্দ করে না। সে যতটুকুই খায়, সে নিজের হাতে খাইতে বেশি পছন্দ করে। তো আমি তাকে বলতেছিলাম, বাবা তোমার কেমন লাগতেছে? সে বলতেছে, আম্মু সুপার, অনেক বেশি মজা লাগতেছে। তো যাই হোক, আমার ছেলে কিন্তু অনেক বেশি ঢং করতে পারে। তো পরবর্তীতে চলে আসি, আমরা খাবার খাবো, সেই জন্য একটা লেবু নিয়ে আসছি গাছ থেকে, আর সেটাই কেটে মেটে ফেলি। তো পরবর্তীতে আয়াসের বাবা খাওয়াটা পরে আমি খাইতে বসে যাই। আর এই যে দেখেন, লতি তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো দুপুরের খাওয়াটাও শেষ করে চলে আসি বিকেলবেলায়। আর এই আমটা চালতে হবে। তো আমার যেহেতু স্টিলের কোনো চালনি ছিল না, সেই জন্য আমি প্লাস্টিকের চালনি ব্যবহার করতেছিলাম। আর এই আমসত্ত্বটা আজকে আর বানাবো কালকে, সেই জন্য আমি সুন্দরভাবে চেলে ফ্রিজে রেখে দিই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।